আজ ৬ই রবিউল সানি সোমবার আসরের পর আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম যদি কেউ ৩৩ বার পড়ে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাই, আল্লাহ তাআলা তার চাওয়া পাওয়া পূর্ণ করেন এবং তার সংসারে যাবতীয় অভাব অনটন, দারিদ্রতা, বিপদ আপদ দূর করে দেন। আল্লাহ তাআলার কাছে মনের যত কোনো কঠিন আশায় থাকুক না কেন, যদি আসরের পর আজ এই আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম পড়ে কোনো কিছু চাই, আল্লাহ তাআলা তার চাওয়া পাওয়া পূর্ণ করবেন। আল্লাহ তাআলা তার জন্য দুনিয়ার সমস্ত রিজিকের দরজা খুলে দেবেন, তার জন্য বারাকা দান করবেন তার সংসারে। তাই আপনারা আমল দ্বারা ফলাফল পেতে চাইলে অবশ্যই আমলটি ভালো করে তার নিয়ম শর্ত জেনে যদি আমল করেন, আল্লাহর কসম করে বলতে পারি আপনার চাওয়া পাওয়া আল্লাহ তাআলা পূর্ণ করবেন। তাই ভিডিওটি টেনে দেখবেন না, কোথাও কোনো পয়েন্টে মিস হলে কাজে আসবে না। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ রবিউল সানির ৬ষ্ঠ দিন। আসরের পর আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম পড়ে যদি আপনি আমল করতে পারেন, আপনার আমলের শর্ত নিয়ম যদি ঠিক থাকে, আল্লাহ তাআলা দুনিয়াতে সমস্ত রিজিকের দরজা আল্লাহ তাআলা আপনার জন্য খুলে দেবেন। আপনি যদি দারিদ্রতার মধ্যে থাকেন, দারিদ্রতা এমন একটি কঠিন একটি বিষয়, দারিদ্রতার মধ্যে কেউ পড়লে সে কুফরের দিকে ধাবিত হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দোয়া করতেন দারিদ্র অভাব অনটন থেকে মুক্তি পাওয়ার জন্য। তো আপনার যদি দারিদ্রতা থাকে, তাহলে আজকে আমলটি করলে আপনার দারিদ্রতা দূর হয়ে যাবে। যদি আপনার সংসারে কোনো অভাব থাকে, আপনার সংসার একটার পর অভাব লেগেই যাচ্ছে, তাহলে আজকে আমল দ্বারা আপনি আমল করলে আপনার অভাব দূর হবে। এবং আপনার মনে যদি কোনো ন্যাক কোনো আশা থেকে থাকে, আপনার মনে ভালো কোনো বড় আশা আছে, তাহলে আজকে যদি আপনারা আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম পড়ে দোয়া করেন, আপনার আশাগুলো পূর্ণ হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা কখনোই তার বান্দাদেরকে খালি হাতে ফেরত দেন না। দেখুন, এই আমলটি করে গত বছর অনেকেই ফলাফল পেয়েছে। এমন অনেক সময় অভাব অনটন দারিদ্রতার মধ্যে তাকে দেখা যাচ্ছে যে আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা তার চাওয়া পাওয়া পূর্ণ করেছে। তো আপনারা যত বিপদে থাকুন, যত অভাবী থাকুন না কেন, আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা আপনাকে দেবে। কারণ দুনিয়া মানুষের কাছে আপনি যত চাইবেন, মানুষের কাছে যতই দুঃখ কষ্ট বলেন না কেন, কখনোই তারা আপনার সেই দুঃখ কষ্ট তো লাঘব করবেই না, বরঞ্চ আপনার এই অসহায়ত্বের সুযোগ নিয়ে আপনার সাথে ঠাট্টা তামাশা করবে। আর যদি আপনি আল্লাহ তাআলার কাছে খাঁটি মনে বলতে পারেন, আপনার চাওয়া পাওয়া আল্লাহ তাআলা পূর্ণ করবেন। আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নেই। তিনি আমাদের রিজিক দেন, তিনি আমাদের ধনী করেন, আবার তিনি আমাদের অভাবে রাখেন, গরিবে রাখেন। দেখুন, আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর আগেই লিপিবদ্ধ করে রেখেছেন। কে কোথায় মারা যাবে, কে কত টাকার মালিক হবে, কে কত লক্ষ টাকা ইনকাম করবে, সব কিছু আল্লাহ তাআলা আগে লিপিবদ্ধ করে রেখেছেন তকদির। কিন্তু এমন কিছু রেখেছেন যেটা হচ্ছে ঝুলন্ত অবস্থায়। আপনি চেষ্টা করলে আল্লাহ তাআলা আপনার সেই অভাব অনটন দারিদ্রতা বা আপনার যে তকদির লেখা আছে সেটা পরিবর্তন করা সম্ভব হবে। আবার আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এও কিন্তু বলে রেখেছেন যে সেই জাতি বা সেই ব্যক্তির ভাগ্য আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত সে নিজের চেষ্টা না করে। আপনাকে চেষ্টা করতে হবে, চেষ্টার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, তাহলে আল্লাহ তাআলা আপনার চাওয়া পাওয়া, আপনার অভাব অনটন দূর করবেন। কিন্তু আপনি ঘরে বসে থেকে চাইলে কিন্তু কাজ হবে না। কারণ আপনার যদি সন্তানের প্রয়োজন হয়, আপনাকে বিয়ে করে তারপর সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। শুধু বিয়ে করলে হবে না, আপনাকে স্ত্রীর সাথে ইন্টারকোর্সে লিপ্ত হতে হবে, তারপরে আল্লাহ তাআলা আপনাদের একটি সন্তান দেবেন। তো ঠিক তেমনি আপনাকে কাজ করতে হবে, কাজ খুঁজতে হবে, তাহলে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আপনার চাওয়া পাওয়া পূর্ণ হবে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই নিয়ম এবং শর্ত মেনে আমলটি করবেন। তো আমলটি করার জন্য আজ যেহেতু সোমবার, আসরের পর আমলটি করতে হবে। আমলটি করার জন্য আগে নিয়ম বলবো, তারপর কেন দোয়া কবুল হয় না সেটা বলবো।
আমলটি করার জন্য সর্বপ্রথম আপনারা উত্তম রূপে উজু করবেন। আসরের নামাজ তো পড়বেনই, আসরের নামাজের পর আপনারা আমলটি করার চেষ্টা করবেন, যদি উজু না থাকে উত্তম রূপে উজু করবেন। উজু করার পর আপনারা অবশ্যই আল্লাহ তাআলার এই জিকিরগুলো পড়ে নেবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই জিকিরগুলো আপনারা 100 বার পড়ে নেবেন। তারপরে হচ্ছে আপনারা অবশ্যই পড়ে নেবেন আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির এত ফজিলত, আপনি 5 ওয়াক্ত নামাজের পর যদি আয়াতুল কুরসি পড়েন, আপনার মৃত্যুবরণ হওয়ার সাথে সাথে আপনি জান্নাতে চলে যাবেন। আপনি জান্নাতে যাচ্ছেন না, আপনার মৃত্যুবরণ হচ্ছে না বিদায় আপনি জান্নাতে যেতে পারছেন না। তো অবশ্যই আপনারা আয়াতুল কুরসি প্রত্যেক নামাজের পর পড়বেন। আর আজকের আমলটির জন্য আপনারা একবার আয়াতুল কুরসি পড়বেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাআতু ওয়া লা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়া লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তারপরে অবশ্যই আপনারা ইস্তিগফার পড়বেন। ইস্তিগফারের বহু ফজিলত রয়েছে। আপনার আবু দাউদের হাদিস নাম্বার 1518 একটু যাচাই করবেন। যদি আপনি ইস্তিগফার পড়েন, স্টিল নাও আপনার সংসারে কোনো অভাব থাকলে, দারিদ্রতা থাকলে, বা আপনি এমন কোনো বিপদে পড়ে গেছেন যে বিপদ থেকে উদ্ধার হতে কোনো পথ বা কোনো পদ্ধতি আপনি খুঁজে পাচ্ছেন না, তাহলে যদি আপনি হর হামেশা ইস্তিগফার পড়তে থাকেন, তাহলে আল্লাহ তাআলা আপনার সংসারের অভাব অনটন, দারিদ্রতা এবং যে বিপদ থেকে উদ্ধার হতে পথ পাচ্ছেন না, সেই বিপদ আল্লাহ তাআলা কুদরতিভাবে দূর করে দেবেন। তো অবশ্যই আল্লাহ তাআলার কাছে এই দোয়া করার আগে ইস্তিগফার পড়বেন। আর ইস্তিগফার পড়লে যে আপনার শুধু অভাব অনটন তেমন না, আল্লাহ তাআলা আপনাকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিকের ব্যবস্থা করবেন যা আপনি কল্পনা করতে পারবেন না। তো অবশ্যই আপনারা ইস্তিগফার ভালো করে পড়বেন। অনেকে পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইভাবে না, আপনার 21 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এইভাবে পড়তে হবে, তাহলে কাজে আসবে। তারপরে হচ্ছে আপনারা অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়বেন, কারণ দুরূদবিহীন দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে। আপনারা যদি সকাল সন্ধ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়েন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সে সবচেয়ে নিকটবর্তী থাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো আপনারা সবসময় দুরূদ পড়ার চেষ্টা করবেন। কিন্তু আজকের এই আমলটির জন্য আপনারা প্রথমে 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর দোয়া শেষ করে আবারও পুনরায় 3 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আপনারা দুরূদ ইব্রাহিম পড়েন তাহলে ইব্রাহিম পড়ে নেবেন, না হয় এটাও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে হচ্ছে আপনারা অবশ্যই এই দোয়াটি পড়বেন, যারা বিশেষ করে ঋণগ্রস্ত হয়ে গেছেন, ঋণ পরিশোধ করতে পারছেন না, একদম অপারগ হয়ে আছেন, এই দোয়াটি পড়ে নেবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি আবারও পড়ছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপর হচ্ছে আপনারা পড়ে নেবেন একবার সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
আমিন। তারপর আপনারা পড়ে নেবেন সূরা ইখলাস 10 বার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের মনের আশাগুলো পূর্ণ করবেন। কারণ যারা অন্যদের সহযোগিতা করেন, আল্লাহ তাআলাও তাদের মনের আশাগুলো দ্রুত পূরণ করে দেন। তো আল্লাহ তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া কাভিয়ু, ইয়া কাভিয়ু, ইয়া কাভিয়ু। এভাবে আপনারা পড়ে নেবেন। তারপর আপনারা একহিন রেখে বিশ্বাসের সাথে কায়ু মনোভাবকে পূর্বে পাপের জন্য লজ্জিত হয়ে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আল্লাহ তাআলা আপনার চাওয়া পাওয়া পূর্ণ করবে। আল্লাহর কসম করে বলছি, আপনি একহিন বিশ্বাসে আমলটি করবেন, শর্ত যদি এবং নিয়ম যদি ঠিক থাকে। শর্ত 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, পিতামাতার কথা শুনতে হবে, হালাল খাবার খেতে হবে, হারাম কোনো দোয়া করা যাবে না এবং আত্মীয় সম্পর্ক চিহ্নিত করা কোনো দোয়া করা যাবে না। সর্বশেষ আমল করে তাড়াহুড়া করা যাবে না। এই শর্ত নিয়ম ঠিক থাকতে আল্লাহর কসম করে বলছে আপনাদের দোয়া কবুল হবে, 100% নিশ্চিত থাকতে পারেন।